আচ্ছা, তোমরা কি বলতে পারো আমরা কতক্ষণ ঘুমিয়েছি? দিনের অর্ধেক চলে গেছে। আমার মনে হয় অর্ধেক দিনের বেশি ঘুমাইনি। কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি ঘুমিয়েছি। আবার এমন তো নয় যে রাত দিন ঘুমিয়েছি কিন্তু বুঝতে পারিনি। জানি না এই অল্প সময় ঘুমিয়ে এত ক্ষুধার্ত হলাম কিভাবে। তোমরা কি কেউ ক্ষুধার্ত নও? অবশ্যই, এরকম খিদা এর আগে আমার আর কোনোদিন লাগেনি। উফ, প্রিয়, তোর আবার ঘুম পাচ্ছে না তো? হ্যাঁ, আলিজানা, আমরা যখন এখানে এসেছিলাম তখন তো এই পাথরগুলো ছিল না, লতাপাতাও ছিল না। হ্যাঁ ঠিকই বলেছেন, আমিও তো এগুলো দেখিনি। আমার মনে হয় কিছু সময় ঘুমিয়ে থেকে সবকিছু পাল্টে গেছে। কিছু সময় বলতে কি বোঝাচ্ছেন? কতটা ঘুমিয়েছি তা আমাদের পরওয়ারদিগারই জানেন। আমার মাথা ও চেহারা এত ধুলাবালি এলো কোথা থেকে? আজব ব্যাপার। এর আগেও তো আমি এখানে বেশ কয়েকবার এসেছি, কিন্তু এই পাথরগুলো তো এখানে ছিল না। বন্ধুরা, আমরা এখন কি করে আমাদের ক্ষুধা মেটাবো? আফসোস, যদি সাথে করে আর একটু বেশি খাবার নিয়ে আসতাম। এখন এখান থেকে বাইরে বের হওয়া বিপজ্জনক। আমি যাচ্ছি, গ্রাম থেকে কিছুটা খাবার নিয়ে আসি। তুমি যাবে? ঠিক আছে, খুবই ভালো কথা, যাও, কিন্তু একটু সাবধানে যাবে। যাও। ধরো, খাবার দেখে কেউ যেন আবার সন্দেহ না করে, সাবধান। একেবারেই চিন্তা করবেন না, খুব দ্রুতই ফিরে আসবো। খোদা হাফেজ। সাবধানে থেকো। আয় তিমিত্রিয়, চলে আয় আমার সাথে, আয়। আয়, চলে আয়, আয় তিমিত্রিয়। আমার কেন জানি পেরেশানি লাগছে। অ্যান্থোনিয়াসের যেন খারাপ কিছু না ঘটে। তোমার চিন্তা অযথা নয়, আমি সবকিছুই অন্যরকম দেখতে পাচ্ছি। আশা করছি ও যেন কোনো বিপদে না পড়ে। বন্ধুরা, ও ফিরে না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আয় তিমিত্রি। আরে এগুলো কি? হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। এগুলো ধ্বংস হয়ে গেল কিভাবে? এক রাতে সব ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, কোথাও কেউ নেই দেখছি। হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, বাইরে সবকিছু পরিত্যক্ত হয়ে পড়ে আছে। রাগিম গ্রাম ধ্বংস হয়ে গেছে। আমি সত্যি বলছি। তুমি এগুলো কি বলছো? আমি নিজের চোখে দেখে এসেছি, বিশ্বাস করুন। মানে চলো তো একটু বাইরে দেখে আসি। আসুন আসুন, এই যে দেখুন, দেখুন। সত্যিই তো, এই গ্রাম তো মনে হচ্ছে পরিত্যক্ত হয়ে গেছে। ওখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। আসলে তো গ্রামটা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে। আমি একেবারে কাছে থেকে দেখে এসেছি, সেখানে কেউ নেই। মনে হচ্ছে শহরের রূপটাই পড়ে রয়েছে, একটি বাড়িঘরও ভালো নেই, সব ধ্বংস হয়ে গেছে। কি ব্যাপার, কি এমন ঘটলো? কারা এই কাজটা করলো? কোথা থেকে জানবো? হয়তো ডিওক্লেটিয়ানুসের সিপাহীদেরই কাজ হবে। কিন্তু ওরা তা কেন করবে? সম্ভবত আমাদের খুঁজতে ওরা এখানে এসেছিল এবং আমাদের কোনো নিশানা না পেয়ে সবাইকে নির্যাতন করে বাড়িগুলো ধ্বংস করে দিয়েছে। আমরা এখানে না আসলে ওদের আর এই অবস্থা হতো না। অন্য কিছু ঘটে থাকতে পারে, কিন্তু কি ঘটেছে একমাত্র খোদা তাআলাই জানে। কিছুই বুঝতে পারছি না। আসলেই কোনো কিছু ঠিকঠাক মতো নেই। কোনো কিছুই জায়গা মতো নেই, শুধুমাত্র ক্ষুধা ছাড়া। ক্ষুধার জন্য কিছু একটা করা উচিত। আচ্ছা ঠিক আছে, তোমাদের কার কার কাছে টাকা রয়েছে?
আমার কাছে একটি মুদ্রা রয়েছে আলী জানাব। আমরা যে কজন আছি তার মধ্যে অ্যান্থোনিয়াসই তো দেখছি সবচেয়ে বেশি ধনী। আচ্ছা, কোথা থেকে খাবার সংগ্রহ করবেন? ফিলাডেলফিয়া কোলাহলপূর্ণ শহর। এই শহরে ঢুকে খাবার সংগ্রহ করে ফিরে আসা সম্ভব। কিন্তু এটা খুব বিপজ্জনক কাজ। উপায় নেই, অন্যথায় ক্ষুধার জ্বালায় আমাদেরকে মরে যেতে হবে। কিন্তু আমাদের মধ্যে যেই শহরে প্রবেশ করবে সে সাথে সাথে গ্রেফতার হবে, কোনো সন্দেহ নেই। আমি যাব, কেউ আমাকে চিনতে পারবে না। যাবে ভালো কথা, কিন্তু তুমি কি জানো কোথা থেকে হালাল খাবার সংগ্রহ করবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কোনো হারাম খাবার খাওয়া উচিত নয়। না, জানি না কোথা থেকে হালাল খাবার সংগ্রহ করব। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। জনাব ম্যাক্সিমিলিয়ানুস,